খিলগা গার্লসে আমার একজন টিচার ছিলেন, ক্লাস টিচার শামসুল হক স্যার। উনি বলতেন যে এই রত্না কবে পাশ করবে, এসএসসি পাশ করে কবে যাবে। তো আম্মুকে ছুটির সময় বলতেছিল, একসাথে বের হওয়ার সময় আম্মু বলতেছে কেন, ওর জন্য তো গভর্নমেন্ট স্কুলের ছেলে একটা এখানে, ওর জন্য তো করা যাচ্ছে না, মানে খুব ডিস্টার্ব হচ্ছে এরকম বলছিল। আমার ফ্রেন্ডরা আমার বই নিয়ে যেত, বলতো কি তোর ভূগোল বইটা, আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম, তোর ভূগোলের বইটা চাই। পরে আমি বলতাম যে আচ্ছা নিয়ে যা বই। তো বই নিয়ে যখন 2 দিন পর ব্যাগ দিল, তার ভাইয়ের লম্বা একটা চিঠি, বান্ধবীর ভাই, যে চ্যাপ্টার আমি পড়ি ওই চ্যাপ্টার মানে বান্ধবী নিয়ে গেছে পলিসি করে বইটা, লম্বা একটা চিঠি এই ধরনের পেতাম। আর আমার খিলগা গার্লসে আমার একজন টিচার ছিলেন, ক্লাস টিচার শামসুল হক স্যার। উনি বলতেন যে এই রত্না কবে পাশ করবে, এসএসসি পাশ করে কবে যাবে। তো আম্মুকে ছুটির সময় বলতেছিল, একসাথে বের হওয়ার সময় আম্মু বলতেছে কেন, ওর জন্য তো গভর্নমেন্ট স্কুলের ছেলে একটা এখানে, ওর জন্য তো করা যাচ্ছে না, মানে খুব ডিস্টার্ব হচ্ছে এরকম বলছিল। স্কুল ছেড়ে চলে আসছে, আমি জানি না কে বা কারা, তারা কোথায়। তো জীবনের প্রথম যে ছেলেটি আমাকে পছন্দ করেছিল বা প্রেমপত্র দিয়েছিল, ছেলেটির নাম ছিল রনি। হ্যাঁ, এই ছেলেটি পরবর্তীতে সামহাও তা শুনলাম যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র গাজীপুরে আছে। আমি অনেক দেখার চেষ্টা করেছিলাম, আই ডোন্ট নো এলাকার কিছু মানুষ বলছিল এরকম, আমার তার সাথে কমিউনিকেশন ছিল না। সে একটা মারাত্মক ভুল করে ফেলেছিল, বাদামওয়ালার কাছে চিঠি দিছিল। হ্যাঁ, বাদামওয়ালা, আমি এই বাদাম খেতাম প্রতিদিন, 10 টাকা 5 টাকার বাদাম খেতাম। তো এই বাদামওয়ালার কাছে চিঠি দিয়েছিল। বাদামওয়ালা চিঠি দেওয়ার পরে আমি তাকে মানে অনেক জানালা বারান্দা দিয়ে অনেক গালিগালাজ করি। গালিগালাজ করার পরে সে পরের দিন একটা তালা এনে আমাদের সবাইকে লক করে দিছিল। হ্যাঁ, বড় একটা তালা এনে চাবি ছাড়া লক করে দিছিল। পরবর্তীতে আমরা কেউ বাসা থেকে বের হতে পারছিলাম না। আর স্বাভাবিকভাবে চৌধুরীপাড়া এলাকায় আমার আব্বু একটু রাগী মানুষ ছিলেন। আমার আব্বু প্রবাসী ছিলেন, তখন আমার আব্বু দেশে ছিলেন। ওই ছেলেকে মানে এমন রামধোলাই দিয়েছিল, এই ছেলে আর কোনো দিন আমার দেখা হয় নাই। কিন্তু কেন জানি না ছেলেটাকে আমি মিস করতাম, যে আমার বারান্দায় আমি বসলে বিকেলে প্রতিদিন ছেলেটাকে কোনায় দেখতাম। ছেলেটাকে যখন দেখতে না পাই আমার ভীষণ মানে খারাপ লাগা কাজ করলো। তো বছর দেড়েক পরে আমি আমার এলাকার মানুষের কাছে শুনি এই ছেলেটি গাজীপুরে কোনো মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ছিল। তো এখন যদি আপনি সুস্থ থাকেন এফডিসিতে খোঁজ করে দেখা করতে আসবেন আমার সাথে। না, কখনোই না, এই প্রেম না, এটা একটা ভালো লাগা কাজ করে। আমার সংসার আছে, আমার 2টা বাচ্চা আছে, নতুন প্রেম এই মুহূর্তে প্রশ্নই আসে না। ছেলেদের দিকে আমি তাকাবো, এটা আমার ভিতরে কেমন যেন একটা ইগো প্রবলেম ছিল। আমার মনে হতো আমাকে দেখবে সবাই। হ্যাঁ, আল্লাহ মাফ করে, এটা অহংকার বোধ কিনা জানি, আমি পারি না এটা। না, এইটা নিয়ে আমার কোনো ধরনের ফিলিং কাজ করতো না, কারণ আমার পিছনে ঘুরলেও না আমার আম্মু সেটার জন্য আমাকে দায়ী করতো। দেখলো কীভাবে, জানলো কীভাবে, বারান্দায় গেছিলো কেন, এটা করলো কেন, ওইটা করলো কেন। তো ওইগুলা স্কুলে আসার আগে যে, ফিল্মে আসার আগে যে আমার একটা লাইফ ছিল, এখন যে রত্না সেই রত্না আমি ছিলাম না। আর আমার এই কথাগুলো কতটা ট্রু কতটা ফলস, আমার এরিয়ার যারা চৌধুরীপাড়া, যারা খিলগা গার্লসে আমার সাথে পড়াশোনা করেছেন, আমার রিলেটিভ সবাই জানে যে আমি যে কতটা কনজারভেটিভ একটা মানুষ ছিলাম। যখন চলচ্চিত্রে আসছি, আস্তে আস্তে কীভাবে যেন নিজের দায়িত্ব নিজে নেওয়া শিখেছি। তখন 2-একটা ভুলভাল করেছি, মার হাত যেদিন থেকে ছেড়েছি। এছাড়া কিন্তু আমার লাইফে আমি ওই ছেলেদের দিকে তাকাতে হবে, প্রেম করতে হবে, এইটার প্রবণতা ছিল না। আমার মা ব্রেনের মধ্যে একটা কষে দিয়ে রেখেছিল, মা যারা এই যে